যখন হামাগুড়ি দিয়ে ঘরে উঠছি আমার এই আডুর লগে এই যে ঘরের দৌড় আছে না, দৌড় ভাঙ্গা ঘরে উঠতে গেছে। এত শরীরের কষ্ট। একবার আমি ফোনটা কানে লইছি, কানে লওয়ার অনেকক্ষণ পর কইতেছে আমি বড়ই তলা, আমারে নেন, আমারে কেউ বাঁচান। অনেক কানতে আছি, কিন্তু আমি যে উঠমু বা দাঁড়ামু বা হাতটা জাগামু এমন কোনো শক্তি আমার দেয় নাই। তবে আমার হাতটা আসলে এমনি, ফোনটা আমি এমনি টিপতে রয়েছি আর খালি এতটুকু কইছে আমার আমি বড়ই তলা আছে, আমার নেন। ফোন আমার এই জায়গায়, ফোন যে কানে ধরমু এমনি আমি পারিনি। তখন এক পর্যায়ে আমার মুখ দিয়ে অল্প একটু কথা সরবাইরিস, খালি এডুই কইছে আমি বড়ই তলা। আমার বাপে কতদূর শুনছে এটা আমার কইতে পার না, কারণ ফোন তো হের কাছে আসলে হে ফোনে আমি কথা কইছি। তো তখন হেরা এই সাইড দিয়ে না আইয়া হেরা ওই সাইড দিয়ে দৌড় দিয়েছে। তো দৌড় দিয়া আমার এই জায়গাটা কল কল আছে, কলপার ওই জায়গা দেখছি যে একটা লাইট দৌড়াইতে দৌড়াইতে, তখন আমি নিস্তেজ হয়ে গেছি। আমার জ্ঞান আছে, আমার মাথায় কাজ করছে যে আমি একটা জায়গায় আছি বা একটা লাইট দৌড় দিয়ে আইতে আছে আমারে বাঁচানোর লেগে কে। কিন্তু আছে না যে দাঁড়াইয়ে কর ডাক দেওয়া যায় আমি এই বা আমারে ধরেন বা আমার এইটা হয়েছে এমন কোনো না। আমার শরীরটা নিস্তেজ, চক্ষু বন্ধ আছে। আমার আব্বা কানতে আছে আর আমার এমনি কোলে লেছে। কোলে লইয়া যখন এই জায়গা দিয়ে পানির ভিত্তি দিয়ে যায় তখন এই জায়গায় এতটুকু পানি আছে। তো পানির ভিত্তি দিয়ে যে আমার কোলে নিয়ে যাইতে আছে আর সবাই যে কানতে আছে, এই শব্দটা আনলো যে আমি এত পরিমাণ ক্লান্ত আছিলাম, শরীরের অবস্থা এত পরিমাণ খারাপ আনলে যে আমি যে তাকামু কারো দিকে, আমি যে কারো হাত ধরমু বা ডাক দিমু এরকমের অবস্থা আমার আছে। হেরা কান্নাকাটি করতে আছে, চোখটা পুরোটা বন্ধ আছে। আমি যখন এই যে লাইটটা দেখছি দৌড়িতে দৌড়িতে আয়, তখনই আমার চোখটা বন্ধ হয়ে গেছে। আমি আমার বিষয়টা কই, যখন লাইটটা দৌড়িতে দৌড়িতে আয় তখনও কিন্তু আমি তাকাই না। কাছে আইছে ভাই, আমার এমন অবস্থা এতটাই খারাপ হলে যে আমি জাস্ট আমার শরীরে কোনো কাজই করে না, আমি ডাইরেক্ট ক্লান্ত হইয়া আমার সেন্স আছে কিন্তু আমার শরীরে ওই ধরনের কোনো শক্তি আছে না যে আমি কারো দিকে তাকাবো বা কারো ডাক দিমু বা কারো ধরবো। আমার কোলে নেছে, কোলে নেওয়ার পর হাতটা এমনি ঝুলে আছে। আমার এতটুকু খেয়াল আছে যে আমার হাত ঝুলতে আছে, আমি কি পরা সব খেয়াল আছে। পানির ভিত্তি দিয়ে যখন একটা মানুষ হাঁটে তখন কিন্তু শব্দ হয়। তো আমার ধরা, তো ধরার পরে আমার নিয়ে বসাইছে। যখন বসাইছে তখন আমি চক্ষু মেলতে পারিনি, এই ইন টোটাল কাদায় ভরা আছে, আমার এই পুরো এটা কাদায় ভরা আছে। তো হঠাৎ করিয়া এই যে নাকে কানের ভিতরে, এই কানে বিশেষ করে এই সাইডটা আর এই নাক, এই সাইডের নাকটা মোটামুটি ক্লিয়ার আছে, এই সাইডের নাকটা এটার ভিতরে কাদা আমি 1 মাস পরে বাইর করছি। এমন মায়ের মারা হয়েছে আমার যে আমার নাকের ভিতরে কাদা রয়েছে, আমি 1 মাস পর কাদা বাইর করছি। তখন আমার বসায় ডাইরেক্ট মাটির উপরে বসায়, আমার পুরো শরীর কাদা দিয়ে ভরা। তো ওই যে বরফ বালতি আছে না, বৃষ্টির পানি জমানো, ওই বালতির পানি সোজা আমি ওই জায়গায় বসতে আছি। একদিকে আমার কেউ গাল ধরা, এমনি কেউ আমার গাল এই যে ধরে না, এমনি গাল ধরতে আছে, সবাই কান্নাকাটি করতে আছে। আমার ফ্যামিলি, আমার চাচা টাচা সবাই কান্নাকাটি করতে আছে, কি হইল চিৎকার চাচামেচি চলতে আছে। আমার সবকিছু খেয়াল আছে। আমার কেউ ধরিয়া কিছু একটা করতে আছে, ফু দিতে আছে, আমি যে চক্ষু মেলমু বা আমি যে বলমু কিছু একটা, এমন শরীরে শক্তি আমার আছে না। তো হঠাৎ করে বৃষ্টির পানিটা আমার পুরো শরীরে ঢাকিয়ে দেয়। 5-6 লিটার বড় বালতি, লাল একটা বালতি আছে আমাকে, বালতিটা জায়গায় কে জানি আমার শরীরে পানি ঢালিয়ে দিয়েছে। যখন ঢালিয়ে দিয়েছে তখন আমি টোটাল আতঙ্ক হয়ে গেছি। আমি আবারই হয়েছি। আমি ডাইরেক্ট কথা যে মৃত্যুর সময় মানুষের গায়ে প্রচুর শক্তি হয়, কারণ বাঁচার জন্য মানুষ সবকিছু করতে পারে। তা আমি খালি এতটুকু কি করছি, আমি একটা সিডানি দিছি, আমার সবাই চারটে ধরিয়ে রাখছি। যখন পানি দিছে তখন আমি পুরো সিডানি দিয়ে উঠছি। এতক্ষণ যে অবস্থা আসলাম, এতক্ষণ আমি একটা আঙ্গুলও লড়াইতে পারিনি। তখন এমন একটা অবস্থা, আমি আরো ভয় পাইছি যে হঠাৎ ঠান্ডা পানি শরীরে ঢালিয়ে দিলে একটা অনুভূতি আছে না। আমি সোজা কথা আমি এমনি বসা আসলাম, আমি উঠতে যে এমনি সিডানি দিছি, আমার প্রায় ধরা আসলে 17-18 জন নর্মালি আমার সাইফা ধরছে। এটাই কইতে পারি না যে আমি এতক্ষণ পড়িয়া আসলাম, আমার একটা চোখ খোলার মতন আমার একটা শক্তি আছে না। হে আমার শরীরে যে পানিটা ঢালিয়ে দিয়েছে, আমি এটা আতঙ্ক হয়ে গেছে। একই আবার আমি মনে করছি আবার নতুন করে আবার কোনো একটা কাহিনী শুরু হয়ে গেছে। আমার তো তখনও সেন্স পুরোপুরি কোনো কাজ করে না যে আমার ফ্যামিলি, আমার মাথায় কাজ করছে যে আমার ফ্যামিলি আমার পাশে আছে, কিন্তু ওইভাবে যে এটা ওইটা আমি পাইনি, যে একটা সিকিউরিটি যে কি হইতেছে না হইতেছে আমি তো কিছুই বুঝতে পারিনি। তখন আমি সিডানি দিলাম, সিডানি দেওয়ার পরে সবাই সরিয়ে গেছে। তো আমি ওই যে দৌড় আর দিতে পারিনি, পিছলা তো খালি পেয়ে আসলাম। আমি যে আফুর কয় না, আফুর হামাগুড়ি দেওয়াটা, আমি যখন দৌড় দিয়ে ঘর যখন হামাগুড়ি দিয়ে ঘরে উঠছি পরে এমনি এই আমার এই আডুর লগে এই যে ঘরের দৌড় আছে না, দৌড় ভাঙ্গা ঘরে উঠতে গেছে। এত শক্তি, এত শরীরের কষ্টে কারণ উঠতে যায় ঘরে যায় বই, ঘরে যায় বর পরে আমি ড্রেসিং টেবিলের লগে শুধুমাত্র এলান দিয়ে বই। আমি যে কোনো একটা কথা কমু বা আমার লগে এটা ওই আমি তো বুঝতেই পারিনি। তখন আমি বুঝতে পারিনি। তখন আমার শরীরটা খালি এতটুকু হইতে আমি ঠান্ডায় কাঁপতে আছি আর ভয়ে আমার অবস্থা এমন হয়েছে আর শরীরের কন্ডিশন এত পরিমাণ খারাপ যে আমি খালি কাঁপতে আছি। তখন আমাকে মসজিদের ইমাম সাহেব হওয়ার পরে পানি লয়ে ফুদে ছিটা টিটা দেয়। তো দেওয়ার পরে আমি উত্তেজিত হয়ে যাই। আমি সোজা কথা আমি জোরে কাম ধর লইছি, জোরে যে আমারে মারছে। খালি আমি এতটুকু এতটুকু কইতে পারছি যে আমারে মারছে, কেটা মারছে এমন কইতে পারি। আমি তো বুঝছি যে আমার অন্য কেউ মারছে। তো আমি দাওনার পরে আমি ডাইরেক্ট এটাই জিজ্ঞেস আমারে কই পাইছে। তখন আমি ওই জায়গাটায় আই বড়ই গাছের গোড়া। এর আগে যে আমি বড়ই গাছের গোড়ায় পড়ে রয়েছি, যখন এর আগে আমি যখন কাহিনীটা কইছি আমার মায়ের বড়ই গাছে, তখন কিন্তু আমি বুঝতে পারিনি আমি কোন জায়গায়, আমার লোকেশন। তখন আমি আমার ফ্যামিলির জিজ্ঞাসা আমি কোন জায়গায় আসলাম। তখন আমি ওই জায়গায় যখন আমার খেয়াল পড়ছে যে আমার শরীরে
যে গাছ কাটার পর কুড়ি আছে না, যে গাছের যে বাকি অংশ যে কুড়াল দিয়ে যখন কাটে পড়ে থাকে, ওইগুলো আমার পিঠে গাতা আছে এই জায়গায়, এই সারা পিঠে। আমি কইছি যে গাছ কাটছে কোন জায়গায়, তখন হেরা সবাই উত্তেজিত, আমরা তো খোঁজ দিয়ে আছি যে আমার মারছে কি, আর আমি কানতে আছি, আর আমার হাতে একটা দাওয়া ছিল। তো যাইতে যাইতে হঠাৎ দেই কুড়ি, ঠিক আছে হ্যাঁ আমি দাও লইছি ভাই, কারণ আমার মারছে, আমার তো কিছু করার নাই। আমি তো তখন বুঝতে পারিনি আমার শয়তানে মারছে, আমি তখনও বুঝতে পারিনি। হুজুরে আই আমার ফুদে আমি তখনও বুঝতে পারিনি, তখন আমি ফুল ক্লিয়ার, কিন্তু তখন আমি বুঝতে পারিনি, কারণ শয়তান ময়তান তো বিশ্বাস করিনি। যখন ওই কুড়ির দ্বারে যাই, কুড়ি যাওয়ার পরে আমার মনে পড়ছে যে আমি বালির তখন হালকা হালকা একটু আইছি গায়ে কুড়ি, আমি এদিক দিয়ে হেলে আইছি। তখন আমার এতটুকু খেয়াল মানে আস্তে আস্তে খেয়াল পড়া ধরছে। কুড়ি যে গাছের যে যেমন এই ছলকা পড়ে থাকে না গাছ কাটলে, হ্যাঁ আমি বড়ই গাছের আনে প্রথম আই, আর পরে আমার গায়ে যেহেতু কুড়ি লাগাই না, আমি যাই এই গাছ কাটছে কোন জায়গায় থেকে আটতে আটতে ওইদিকে যাই, সবাই খোঁজ দিয়ে আছে যে কেটা কি মারে। তখন আস্তে আস্তে মানে সেন্স আস্তে 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 কাজে হইতেছে যে আমার লগে কিছু একটা হইছে। তখন শরীরে আমার হালকা হালকা খেয়াল পড়ছে আমার শরীরে বালু, আমার আশেপাশে কোনো বালুর মাঠ নেই, এই যে এখন অনেক জায়গায় বালুর মাঠ হয়েছে, তখন ওই জায়গায় কোনো বালুর মাঠ আছে। তখন যাই, যাওয়ার পরে আমার এতটুকু খেয়াল পড়ছে যে আমি গাছের ভিত্তি দিয়ে দৌড়াইছি, আর কিন্তু বাড়ি গাছ কোন জায়গায়, এমন কোন বাগান যেখানে বালুর মাঠ আর গাছ আছে। তখন যাইতে যাইতে আমি দেখছি আমার ওই যে আমার কাকার মামুর বাড়ি, ওই জায়গায় একমাত্র বালু আর বিশেষ করে ঘন গাছ। আমি জায়গাটা আপনার নিয়ে দেখা মনে, তো ওই জায়গায় যাওয়ার পরে খেয়াল পড়ছে আমি এই জায়গায় দৌড়াইছি, আর ওই জায়গায় ছাপ্পা আছে, আমি যে দৌড়াইছি পায়ের যে ছাপ্পা, আমি যে দৌড়াইছি এটা সম্পূর্ণ আছে ওই জায়গায়। আমার যে আমি দৌড়াইছি একটা জায়গায়, স্বাভাবিক বৃষ্টি পড়লে পুরো সমান হয়ে যায় না সবকিছু, তো জায়গাটায় যে আমি দৌড়াইছি ওই জায়গাটায় ছাপ্পা আছে বালি। তখন আমি ওইটা ধরতে ধরতে, তখন যখন আমি রেন্ডি গাছের কাছাকাছি যাই, পুরোপুরি কাছে যাই নাই, তখন আমার শরীর পুরো হাতটাতে এখনো পুরো অবস্থা খারাপ হয়ে যায়, যে লোম খারাপ হয়ে যায়। এখন এই কাহিনীটা মনে পড়লো, তখন আমার শরীরে আবার এই যে লোম টম পুরো খারাপ হয়ে গেছে। মানে ওই জায়গায় যখন ওই রেন্ডি গাছটা দেখি, তখন আমার পুরো শরীরে একটা মানে একটা ঝাড়া দিছে। তখন আমি বুঝতে পারছি আমার লগে খারাপ কিছুই একটা হয়েছে। তখনই আমি বুঝছি যে এইটা আমি মাছ টাছ হয়তো ধরছি, বাগানে ঘুরছি এই কারণে। তা আমি আর অনেক কোনো কথা কইনি, হেরা তো চিল্লাইতে আছে কই কেডা কমে লাইট টাইট মাইরে পুরো অবস্থা খারাপ। আমি খালি একটা কথাই কইছি যে আমার লাল একটা লাইট আছে, আগে যে বিদেশি লাইট আছে না, বিদেশ থেকে বাহির থেকে যে লাইট গুলো আনতে যেমন বেল্ট আছে, আমি তখন একটা কথাই কইছি যে বাসায় আন। কারণ আমি এই বিষয়টা জানতাম যে এখানে বই আমি যদি কোনো কথাটা কই, যদি কোনো একটা আসার হয়, আমি তো বুঝতে পারছি। তখন আমি ইন টোটাল বুঝতে গেছি যে এখানে কোনো মানুষের কোনো মাইরা না, এখানে আমার কাহিনী হয়েছে ভীতিকর অবস্থারই কোনো কাহিনী, এখানে আমার থার্ড ইন টোটাল সেভ না। আমি ডাইরেক্ট কইছি বাসায়, হেরা কইতেছে কি হয়েছে কমবে ক, সবাই লাইটমেন্ট মারতেছে, আমি কই বাসায়। আমার বাসায় নেওয়ার পরে টোটাল আমার ফ্যামিলিরে সবকিছু খুললে করার পরে সাথে সাথে হুজুরের কাছে যায়, তাবিজ টাবিজ আনে। আল্লাহর অশেষ রহমতে মানে আছে না যে মারিয়েই গেছে, কিন্তু আর পাশে মানে শরীরে আর ভর করে না। যা মারার হয়তো কোনো পূর্বের শত্রুতা আছে না কি আছে জানি না, তবে মারছে ভরপুর মান মারছে, এত ঢুকছি যে ভরপুর মান মারছে। আমার জীবনে আমি ওই মেয়ের বলবো না যে আমার ইন টোটাল আমি বিছনা দিয়ে যে উঠবো, আমার এমন কোনো ক্ষমতা আছে না পরের দিন। আমার শরীরে এত পরিমাণ ব্যথা আছে এখনো। মাঝে মাঝে যখন এই কথা সবাই ধরে কই, যে বিশেষ করে আপনারা দেখছেন এই যে কিছুক্ষণ আগে কথা কর সাথে সাথে লোম পুরা হয়ে যায়, এখনো মাঝে মাঝে মানে অনেক ভয় লাগে যে হালার আমার লাগ কি হইলে। জীবনে কোনোদিন শয়তান ময়তান এটি দেখিনি, হেই হইলে আমার লাগে হেওয়া আমার শরীরে আমার মানে আমার মারা হয়েছে, যেন আমি নিজে ভুক্তভোগী। এই জায়গাটা এমনিতেই খারাপ, ওই জায়গাটা এখন বাড়িটারি উঠছে, বাড়িটারি ওঠার পরে বন্ধক টন্ধক করছে, এখন মোটামুটি সবকিছুই। তবে ওই জায়গায় আগে সন্ধ্যার পরে মানুষ ঢুকতে বা দিনের বেলায় মানুষ ঢুকতে মানে খুবই হয়েছে, তবে ওই রকমের পরিস্থিতি নাই বা ওইরকম মনসা পুজো। আপনারা আইসেন বিদায় মানে এত রাত্রে আমি এই জায়গাটায় আইছি, সারা এত রাত্রে আমার এই জায়গাটায় কেউ নিয়ে আসতে পারতো না। আর আমি ওই কাহিনীর পর ওই জায়গাটায় আমি রাত্রে কোনোদিন যাইনি। আমি গেছি যে দেখিয়েছি, কিন্তু রাত্রে কোনোদিন যাইনি। আহামরি ভয়টাই পাইন না, ভিডিও করতে আইসেন আহামরি ভয়টাই পাইন না। তবে এই জায়গাটা বিশেষ করে ভালো না, এতটুকু শিওর। এখানে বেশিক্ষণ থাকা মানে যে আপনারা যে থাকবেন বা এটাই করবেন, আমার মনে হয় না। বিশেষ করে আপনার লেগে কইতে পারি না, আমার লেগে সেট না।